রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি বৃন্দা রাঙার ঘরে ঢুকে বিস্ফোরকের জিনিসপত্র লুকানোর চেষ্টা করছে। প্রথমে সে আলমারির দিকে যায়, কিন্তু হঠাৎ মনে হয় রাঙা জামাকাপড় বের করলে সেটা পেয়ে যাবে, তাই শেষ পর্যন্ত সে খাটের নিচে সেই বিস্ফোরক লুকিয়ে রাখে। এরপর উৎপলকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় এবং পুলিশকে ইনফর্ম করতে বলে। তারপর বৃন্দা বলে, এবার তুই হারে হারে টের পাবি রাঙা, বৃন্দার ওপরে যাওয়ার মজা কাকে বলে। এরপরের দৃশ্যে আমরা একলব্যকে দেখি, সে তার মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। রাঙা সেখানে এসে একলব্যকে বলে, মায়ের খুব শরীর খারাপ ছিল, এমনকি অপারেশনও করতে হয়েছে। মা যখন জানবে তুই ফিরে এসেছিস তখন মা খুব খুশি হবে আর দ্রুত সুস্থ হয়ে যাবে। পরবর্তী দৃশ্যে বৃন্দা স্যামের সাথে ফোনে কথা বলছে। সে স্যামকে বলে, আমার হাজব্যান্ড সবসময় বাড়িতেই থাকে, তাই সুযোগ পেলে তবেই কথা বলতে পারি, আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক তখন দরজার কাছে সভ্য দাঁড়িয়েছিল এবং সে সব শুনে ফেলে। বৃন্দা সভ্যকে দেখে দ্রুত ফোনটা রেখে কথা ঘুরিয়ে দেয় আর কথা ঘুরিয়ে দেয়। সভ্য জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছিলে, তুমি আমার সাথে খুশি নও? বৃন্দা বলে, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। সভ্য তখন বলে, তুমি যদি আমার সাথে খুশি না হও তাহলে কেন চলে যাচ্ছ না, কেন আমাকে ডিভোর্স দিচ্ছ না? বৃন্দা উত্তরে বলে, আমি তোমার বাড়ির লোকদের বোঝাতে চাই বৃন্দা কি জিনিস। তাছাড়া তুমি যদি ডিভোর্স দাও তাহলে তোমাকে টাকা দিতে হবে, এমনকি আমার গহনাগুলোও ফিরিয়ে দিতে হবে, যেটা তুমি দিতে পারবে না। তুমি সারা জীবন অপদার্থই থেকে যাবে। এসব বলেই বৃন্দা চলে যায়। সভ্য অনেক কষ্ট পায়। তারপর রাঙা একলব্যকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবাই খুব খুশি হয়। পাঞ্চালি তার বাবাকে বলে, দেখেছ বাবা, আহিরি কতটা খারাপ একটা মানুষ। নবারুণ বলে, হ্যাঁ, ভাবতেই পারছি না ওর মতো একজন মেয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। ঠিক সেই সময় সাত্তকী এসে বলে, এটা এখনও প্রমাণ হয়নি যে আহিরি এই বিস্ফোরণের জন্য দায়ী, এতে তো রাঙারও হাত থাকতে পারে। সব শুনে সবাই অবাক হয়ে যায় এবং সাত্তকী টিভি অন করে। নিউজে দেখা যায় আহিরি সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য দিচ্ছে। আহিরি বলছে, এই বিস্ফোরণের পেছনে আমার কোনো হাত নেই, হয়তো এসবের পেছনে রাঙা আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। সংবাদ দেখে সভ্য বলে, রাঙার কিছু হবে না, সেটা আমরা জানি। এরপর থানার দৃশ্যে বৃন্দা আহিরির সাথে দেখা করতে আসে। আহিরি বলে, তুমি যেমন বলেছিলে আমি ঠিক সেরকমই সাংবাদিকদের কাছে স্টেটমেন্ট দিয়েছি। বৃন্দা বলে, একদম ঠিক কাজ করেছ, এবার দেখো আমি রাঙাকে কি করে ফাঁসাব। বৃন্দা আরও জানায়, যেই তোমাকে জিজ্ঞাসা করুক না কেন তুমি বলবে তুমি বিস্ফোরণের সাথে জড়িত নও। তুমি তো জানোই না যেসব ছেলে তোমার কাছে এসেছিল তাদের মধ্যে একজন ছিল রাঙার ভাই। এসব শুনে আহিরি হতবাক হয়ে যায়। বৃন্দা বলেন, তুমি আমাকে বাদ দিয়ে যত প্ল্যান করেছ সবগুলোই ভেসে গেছে। এখন তোমার ওপর কিডন্যাপিংয়ের চার্জ আছে। যদি বিস্ফোরকের ব্যাপারটা জানায় তাহলে তোমাকে সারা জীবন থাকতে হবে, তাই আমি যা বলবো তুমি তাই করবে। শেষ দৃশ্যে দেখা যায় বৃন্দা আর আহিরি হাত মিলাচ্ছে। বৃন্দা বলে, তোমার এবং আমার শত্রু একজন, তাই তাকে শেষ করতে আমি আবার তোমার সাথে হাত মিলালাম। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।